আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায়, যে ইংরেজিতে ভালো হতে হলে ইংলিশের বেসিক ভালো থাকতে হবে। কিন্তু বেসিক বলতে কি বোঝায় এটাই আসলে আমরা অনেকে বুঝতে পারি না। তো তোমাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। বেসিক ইংলিশ বিষয়টা আসলে শুনতে মানে বোঝা যায় যে বেসিক বিষয়টাকে কি বোঝাচ্ছে, বাট একটু ক্লিয়ারলি মানে আমাদের মধ্যে আসে না যে বেসিক স্পেসিফিক কি বোঝাচ্ছে বেসিক ইংলিশ বলতে। আসলে দেখো, এই যে আমরা ইংরেজিতে কথা বলা, ইংরেজি লিখতে পারা, ইংরেজি বলতে পারা, ইংরেজি শুনে বোঝা, তারপর হচ্ছে ইংরেজি পড়ে বোঝার জন্য প্রয়োজনীয় শব্দ ভান্ডার এবং ব্যাকরণগত যে ভিত্তিটা আমাদের প্রয়োজন, এটাই মূলত আসলে বেসিক ইংলিশ। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি যে বেসিক ইংলিশের মূলত দুইটা এলিমেন্টস আছে। প্রথম যেটা, সেটা হলো প্রয়োজনীয় শব্দ ভান্ডার। অর্থাৎ প্রয়োজনীয় শব্দ ভান্ডার মানে তো বুঝতে পারছো যে ভোকাবুলারি। অর্থাৎ আমি ইংরেজি বলার জন্য বা ইংরেজি লেখার জন্য বা ইংরেজি পড়ে বোঝার জন্য বা শুনে বোঝার জন্য আমার কিন্তু ইংলিশ ওয়ার্ডস জানতে হবে, তাই না? আমাকে সকল ওয়ার্ডস জানতে হবে এরকম না, বাট বেসিক মৌলিক কিছু ওয়ার্ডস বা শব্দ কিন্তু আমাকে জানতে হবে। তো এই যে যেই ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন, এইটা কিন্তু বেসিক ইংলিশের একদম প্রথম যে উপাদান, সেটা হচ্ছে এই প্রয়োজনীয় শব্দ ভান্ডারগুলো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আসলে প্রয়োজনীয় বলতে কতগুলো বা কি কি ওয়ার্ডস। তো দেখো, 5 থেকে 700 ওয়ার্ডস যদি একজনের জানা থাকে, আমি যদি আরো একটু বেশি ধরে নেই যে 750 থেকে 850, অর্থাৎ 750 থেকে 850 ইংলিশ ওয়ার্ডের মিনিং যদি তুমি আগে থেকে জানো, তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার ইংলিশের বেসিকের যে প্রথম উপাদান প্রয়োজনীয় শব্দ ভান্ডার, সেটা তোমার যথেষ্ট পরিমাণে রয়েছে। যেমন আমি যদি আরো একটু খোলাসা করে বলি, যেমন তুমি 3 থেকে 400 ভার্বস জানো, 200 থেকে 250 নাউন জানো, এরপরে 150 200 অ্যাডজেক্টিভ জানো, এরপরে 150 তুমি অ্যাডভার্বস জানো, কিছু প্রিপজিশনস জানো, তাই না? এবং আরো প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের নাম তুমি জানো। তো এই যে 750 থেকে 850 ইংরেজি শব্দ যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার ইংলিশের বেসিকের যে প্রথম অংশ প্রয়োজনীয় শব্দ ভান্ডার, সেটা আমার যথেষ্ট ভালো রয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে ব্যাকরণগত ভিত্তি। অর্থাৎ যে কিছু গ্রামাটিক্যাল নলেজ তোমাকে রাখতে হবে। কিরকম? দেখো, তুমি যদি শুধু ইংলিশ ওয়ার্ডস জানো, যে গো মানে যাওয়া, প্লে মানে খেলা, হ্যাঁ, বানানা মানে কলা, ম্যাঙ্গো মানে আম, তুমি যদি এরকম কিছু ওয়ার্ডস শুধু জানো, তাহলেই কিন্তু তুমি ইংরেজি পড়ে বুঝবে না, কথা বলতে পারবে না, লিখতে পারবে না, শুনে বুঝতে পারবে না। কেন? তোমাকে জানতে হবে যে এই শব্দগুলো দিয়ে কিভাবে ইংরেজি বাক্য তৈরি হয়, ইংরেজি কথা তৈরি হয়, তাই না? তুমি যদি এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, মৌলিক গ্রামারের যে মৌলিক জ্ঞান, কিভাবে একটা ইংরেজি বাক্য তৈরি হয়, সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস, মানে এই মৌলিক জ্ঞানটা যদি না থাকে, তাহলে কিন্তু তোমার বেসিক কি নাই, ভালো নাই। কারণ তুমি তখনও বুঝতে পারবে না যে কিভাবে ইংরেজিতে কথা বলা যাবে, লেখা যাবে, পড়া যাবে, শুনে বোঝা যাবে। তো এই জন্য দেখো যে একদিকে রয়েছে প্রয়োজনীয় শব্দ ভান্ডার, অন্যদিকে রয়েছে যে মিনিমাম কিছু গ্রামারের নলেজ তোমাকে থাকতে হবে। এখন অনেকেই আমাকে বলতে পারে যে বুঝতে পারলাম বিষয়টা, যে প্রয়োজনীয় ওয়ার্ডস এবং যে গ্রামাটিক্যাল বেস বা গ্রামারের বেসিক কিছু কনসেপ্ট, সেগুলো জানলে আমার বেসিক ভালো হবে। বাট গ্রামারের কোন কনসেপ্ট গুলো জানলে আমার আসলে ইংলিশের বেসিকটা আছে সেটা আমি বুঝবো, বা ইংলিশের বেসিক ভালো হবে এই কনসেপ্ট গুলো জানা থাকলে সেগুলো আমরা শিখবো। এরকম প্রশ্ন কিন্তু অনেকের থাকতে পারে। তো আমি অন্য আরেকটা ভিডিওতে কি কি বিষয় জানলে বা গ্রামারের কোন কোন আইটেম তুমি যদি জানা থাকে, তাহলে তোমার ইংলিশের বেসিক ভালো হবে বা ভালো করতে পারবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, আমি এই ভিডিওতে যেটা দেখাতে চাইলাম বা বোঝাতে চাইলাম, সেটা হলো যে বেসিক ইংলিশ বলতে আসলে বোঝায় হচ্ছে যে প্রয়োজনীয় কিছু শব্দ ভান্ডার এবং সেগুলো সঠিক উচ্চারণ, আর সেই সাথে তোমার গ্রামারের কিছু নলেজ, যে কিভাবে একটা ইংরেজি বাক্য তৈরি হয়, হ্যাঁ, কিভাবে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এই ধরনের বাক্যগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, কিভাবে একটা কথা আরেকটার সাথে জোড়া লাগে, এবং ওয়ার্ড চয়েস, যেটা যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় ব্যবহার করতে হয়, হ্যাঁ, যে তুমি শুধু মিনিং বুঝলেই তুমি কিন্তু ওয়ার্ড ব্যবহার করতে পারবে না। তো ওয়ার্ড চয়েস এবং উচ্চারণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আশা করি অল্প সময়ে বোঝাতে পেরেছি যে বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায়। আমি আবারও বলছি যে বেসিক ইংলিশটা হলো তোমার প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দ ভান্ডার এবং সেগুলোকে বেসিক গ্রামারের বেসিক কনসেপ্টস দিয়ে ওই ওয়ার্ডগুলোকে তুমি ব্যবহার করতে পারো।
তাহলেই তুমি বুঝবে যে তোমার ইংলিশের বেসিক ভালো।